কি মুসলমানদের মুখ্যমন্ত্রী আজকে বন্ধু সেই জায়গায় লড়ায়। যারা তৃণমূল করছে তাদের তাদের পাকিস্তানের রক্ত গায়ে পড়েছে, আর আমরা যারা জয় শ্রীরাম আমাদের মধ্যে কিন্তু হিন্দুর রক্ত আছে এখনো। আমাদের পূর্বপুরুষ মুসলমানদের কাছে বিকায় চাই নাই, আর মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে দ্বিতীয় বাংলাদেশ করতে চাইছে বন্ধু। মায় সিঁদুর থাকবে নাই, সবাই দিদি যেমন নামাজ পড়ে সেই রকম নামাজ পড়া করবে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বন্দ্যোপাধ্যায় টাইটেলটা, ওর নিজের মাসির ছেলের নাম হচ্ছে ফিরাদ হাকিম, জেনে রাখুন। আমি ওর ঘর পর্যন্ত যাচ্ছি, নিজের মাসির ছেলের নাম ফিরাদ হাকিম। আর এই যে অভিষেকের মা বাবা যেটা বলছে না, সেই অভিষেকের মা বাবা কিন্তু কি সম্পর্ক জানেন তো? নিজের মাসতো ভাই আর পিস্তত ভাই বোনে বিয়া করেছে। এটা কারা করে? হিন্দুরা করে নিজের বহিনকে বিয়া। তো ইয়াদের মমতা ব্যানার্জির কালচারটাই কিন্তু মুসলিম কালচার। উপরওয়ালার কাছে প্রার্থনা করব যে যারা এই কাশ্মীরে 26 জন যে হিন্দু মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি করে আজকে আমি আমার যা বক্তব্য আমি রাখছি। আমার বক্তব্য হলো, গতকালকে পুরুলিয়া থেকে এক নেতা, যদিও সে নেতার মধ্যে পড়ে নাই, কারণ যে ওয়ার্ডে উনি দাঁড়িয়েছিলেন সে ওয়ার্ডটার ভোটার ছিল 600, সেখানে কিন্তু সে দাঁড়িয়ে 33টা ভোট পেয়েছিল, মানে সে নেতার গুনতিয়ে পড়ে নাই প্রথমত। দ্বিতীয় নম্বর, উনি কালকে বলে গেছেন, মানে কুরুচিকর মন্তব্য আমাদের পশ্চিমবাংলার সিএমের নিয়ে। আমি উনাকে বলতে চাই, এবং আমরা তৃণমূল যারা করি আমাদের মধ্যে আমরা কৃষ্টি এবং কালচার আমরা সেটাকে বজায় করে চলি। আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু সে তো দেশের একজন প্রধানমন্ত্রী, আমরা তাকে সম্মান করি। আমাদের বিরোধিতা হতে পারে, কিন্তু তার সম্বন্ধে তার ব্যাপারে আমরা কটূক্তি করার মতন আমাদের সেই স্বাধীনতা নেই। আমার মনে করি সেটা বলা উচিত নয়। এবং একটা যদি নেতৃত্ব হয়, সে কথাটা গতকালকে যে কুরুচিকর মন্তব্য এবং ব্যক্তিগত যে আক্রমণ, তার বিরুদ্ধে আমি আজকে কিছু বক্তব্য আপনাদের কাছে এবং জনসাধারণের কাছে তুলে ধরতে চাই। গতকালকে ওই নেতাটা বলেছে যে যারা তৃণমূল করে তাদের রক্তে পাকিস্তানের রক্ত এবং তাদের শরীরে মুসলমানের রক্ত আছে। আমি সেই নেতার উদ্দেশ্যে বলি যে আপনি এর আগে তৃণমূল কংগ্রেস করতেন এবং তৃণমূলের থেকে আপনি কনভার্ট হয়ে বিজেপিতে এসেছেন, তাহলে প্রথমে আপনি মুসলমান ছিলেন। আপনারা জানেন যে সনাতন ধর্ম থেকে অন্য ধর্ম যাওয়া যায়, কিন্তু অন্য ধর্ম থেকে সনাতন ধর্মে আসা যায় না। তাহলে সে কি করে এলো? তাহলে আমি এখানে বুঝতে পারি তার পিতা এবং মাতা, যাকে কি বলা হয়, একটা খারাপ ভাষায় বলা হয় যাকে দগলা পুত্র। এবং উনি আরেকটা জিনিস বলেছে যে আমরা নাকি আমি আগে মাছ ভাত খেতাম। তো ওই নেতার উদ্দেশ্যে বলি, আপনার সমস্ত কিছু আমি জানি। আপনি আগে একটা 30 টাকার গেঞ্জি এবং জাঙ্গিয়া বিকতেন, একটা ছোট্ট দোকান ছিল। আজকে আপনার ওঢের সম্পত্তি, পুরুলিয়ার বুকে 7টা থেকে 8টা ফ্ল্যাট আছে, কোথার থেকে আপনি পেয়েছেন আপনাকে জবাব দিতে হবে। এবং আপনি চাকরির নামে টাকা নিয়ে আপনার জামাইটা আত্মহত্যা করেছে গলায় দড়ি নিয়ে, এটারও আপনাকে জবাব দিতে হবে। আপনি বড়াবাজারে এসে হিন্দু মুসলমানের তাস খেলে আপনি চলে যাবেন, এটা কিন্তু বড়াবাজারের মানুষ হতে দেবে না। এবং আমরা যতদিন থাকবো বড়াবাজারে কিন্তু আমরা হিন্দু মুসলমান হতে দেব না। আজকে যেখানে মারা গেছে কাশ্মীরে, একটা প্রশ্ন চিহ্নের জায়গায় এসেছে, যেখানে 2000 মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কাশ্মীর ঘুরতে গেছে, সেখানে কোনো সিকিউরিটি নেই। এবং যেখানে চেকপোস্টে 200 সিকিউরিটি ট্যানার ছিল, সেখানে তার একদিন আগে সেই সিকিউরিটিকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এবং সেখানে আধ ঘন্টা ধরে যে একটা ঘটনা ঘটছে, সেখানে কিন্তু বিএসএফ পৌঁছায়নি। তার আগেই কিন্তু এই গদি কিছু মিডিয়া সেখানে কিন্তু পৌঁছে গেছে।
তা এর দ্বারা প্রমাণিত হচ্ছে, আমাদের মনে হচ্ছে যে এটা পূর্ব পরিকল্পিত একটা রাজনৈতিক উদ্দেশ্যের স্বার্থে, যেহেতু বিহারে ভোট এবং সাধারণ মানুষ যে বুঝতে পারছে যে ভোট এলেই কিন্তু এরকম হয়। তো গতকালকে যে নেতাটা বিভিন্নভাবে যে আক্রমণ করেছে, আমি সেই তার উদ্দেশ্যেই বলছি, শুনুন, আপনাকে নেতা হতে গেলে আপনাকে নিজের ওয়ার্ডে আগে আপনি জিতে আসুন, তারপরে বড়াবাজারে আপনি নেতাগিরি দেখাবেন। আপনি কি করেছেন এবং আপনার কুকীর্তি, আপনি কি বললেন যে যদি বিজেপি ক্ষমতায় আসি আমাদের কুকীর্তি, আপনি বড়াবাজারে ঘুরুন। আমি চন্দন সিংহ মল্ল বলছি, এবং চন্দন সিংহ মল্ল আমার দাদুর নাম হচ্ছে জগবন্ধু সিংহ মল্ল, এবং আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের বডি, বড়াবাজারের মানুষ জানে। এবং আপনি কি ছিলেন? আপনি একটা চাড্ডি বিকতেন আর একটা গেঞ্জি বিকতেন, একটা দোকান আছে। আজ আপনার পুরুলিয়ার বুকে 7-7টা ফ্ল্যাট, আর আপনি মুসলমানদেরকে গালিগালাজ করছেন। আপনি সুদে টাকা খাটান মুসলমানকে দিয়ে, পুরুলিয়ার বুকে 10% সুদে আপনি টাকা খাটান। আমাদের এখানেও খবর রাখি আমরা। তো দয়া করে আপনাকে বলছি, আপনার যদি হিম্মত থাকে রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে ময়দানে আসুন এবং রাজনৈতিকভাবে আপনি লড়াই করুন। হিন্দু মুসলমান করে লড়াই করতে আসবেন না এখানে, এবং এলাকাকে অশান্ত করার জন্য আসবেন না। যদি দ্বিতীয়বার আসেন, এলাকার মানুষকে নিয়ে সংঘবদ্ধভাবে আপনার বিরুদ্ধে আমরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলব। যে আপনি আপনার বউকে যে ইউনিভার্সিটি চাকরি দিয়েছেন সেটা কিন্তু ওই পাকিস্তানি, ওই মুসলমানদের হয়ে করে চাকরিটা দিয়েছেন। তাহলে আপনার মনে হয় আপনাকে যে চাকরি, আপনার বউকে যে চাকরিটা ইউনিভার্সিটি দিয়েছে, আপনি সেই মুসলমানের দেওয়া চাকরিটা এবং পাকিস্তানের দেওয়া যে চাকরিটা আপনি ছাড়ান দেন, তাইলে আপনাকে বলবো যে আপনি একদম অরিজিনাল হিন্দু ওঠেন, আর নয়তো দগলা ওঠেন। আজকে আপনারা বলুন না, বিজেপি যেভাবে নোংরা রাজনীতি করছে, আমি বিজেপি যারা আছে বিজেপির কাছে দেখুন, আমি তো মনে করি, আমার যা মনে হয় যে মুসলমান বিজেপির মাথার সিঁদুর, মুসলমান হচ্ছে বিজেপির মাথার সিঁদুর, আর পাকিস্তান হচ্ছে যাকে আমরা দেশি ভাষায় কি বলি, আমাদের পুরুলিয়ার ভাষায় কি বলি, স্বামীকে আমরা পুরুলিয়ার ভাষায় কি বলি, যাকে স্বামীকে আমরা পুরুলিয়ার ভাষায় বলি ভাতার। এই দুটা জিনিস না থাকলে বিজেপি কিন্তু বিধবা হয়ে যাবে। যদি এই দুটা জিনিস বাদ দেয় তাহলে বিজেপি কিন্তু বিধবা হয়ে যাবে, আর ভক্তরা, ওই যারা অন্ধভক্ত আছে তারা অনাথ হয়ে যাবে। এই দুটো নিয়ে এদের রাজনীতি, এই দুটো জিনিস বাদ দেব। এবং আমি চাইব আমাদের এলাকায় আমরা শান্তি কায়েম রাখব, এবং ভারতের যা সংবিধান, সেই সংবিধানের নিয়ম, সংবিধানে যেটা লেখা আছে ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেই ধর্ম নিয়ে আমরা ধর্মনিরপেক্ষ নিয়ে বড়াবাজারকে আমরা বজায় রাখব। কোনো অশান্তি হলে আমরা কিন্তু সাধারণ মানুষ, সমস্ত মানুষ নিয়ে এর প্রতিরোধ গড়ে তুলব, যাতে আগামী দিনে এই জায়গায় কোনো অশান্তির বাতাবরণ না তৈরি হয়। এবং যারা এই কিছু নেতৃত্বে এসে হিন্দু মুসলমানের যে উস্কানি দিচ্ছে, সেই উস্কানি কিন্তু আমরা হিন্দু এবং মুসলমান সকলে মিলে রুখব। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।